শ্রুতি, কোথায় তুমি? আমি এসে গেছি। ভাই এখানে কি করছে? ভাই যদি এইভাবে আমাকে দেখে নেয় আবার শ্রুতির সাথে ঝামেলা করবে। শ্রুতি হয়তো ভেতরের ঘরে আছে। কাজের লোক রেখেছে শ্রুতি, আমাকে একবারও জানালো না। বয়সটাও তো খুব অল্প। ম্যাডাম, বলছি আমার বউকে একটু দেখে দেবেন। চলো, কোনো রিপ্লাই করলো না কেন? হয়তো শুনতে পাইনি। দিদি বলছে তোমার বউকে ডেকে দিন না। আজব তো, এতবার ডাকছি তাও কোনো সাড়া দিচ্ছে না। দিদি দেখুন, এটা আমারই বাড়ি আর আমি এই বাড়ির মালিক। আর আপনাকে আমার কথা শুনতেই হবে। আপনি আমার বউকে ডেকে দিন। কি হলো? দিদি তুই তুই কেন ঘর মুছছিলি? আরে শ্রুতি ঘরে কাজ করছে, সেই জন্য আমি ভাবলাম বসে থেকে কি করব, ঘরটা মুছে নি, ওই জন্যই কাজগুলো করছিলাম। চুপ কর, মিথ্যে কথা বলিস না। তোকে দেখে একদম মনে হচ্ছে না যে তুই বসেছিলি। আরে আমি মিথ্যে কথা কেন বলবো, আমি সত্যি কথা বলছি। শ্রুতি আমায় বলেনি কাজগুলো করতে, আমি নিজের ইচ্ছাতেই করছি। ব্যাস, অনেক হয়েছে। আমি সবকিছু দেখেই বুঝতে পেরেছি যে এই জিনিসগুলো কে করাচ্ছে। চল তুই আমার সাথে। আরে ভাই আমার কথাটা তো শোন তুই। আমি কোনো কথা শুনবো না, তুই চল। ভাই শোন। শ্রুতি, তোমাকে কখন দিয়ে ডাকছি, তুমি কানে শুনতে পাও না? আরে আমি একটু রিলস দেখছিলাম, তুমি কখন এসছো? সেসব কথা পরে হবে। তুমি আগে বলো আমার দিদি কেন ঘরের কাজ করছিল। আমি কি করে জানবো ও কেন কাজ করছে? আর আমি তো এখানে বসেই আছি, আমাকে একবার জিজ্ঞেসও করেনি কাজ করবো কি করবো না। আমি ওকে বলিনি কাজ করতে, ওর ইচ্ছা আছে তাইও করেছে, আমি জানি না। আর একটাও মিথ্যা কথা বলো না। আমি কিন্তু খুব ভালো মতন জানি তুমি আমার দিদিকে দিয়ে সব কাজগুলো করাচ্ছিলে। আরে ওরকম কিছু না, তুমি ভুল বুঝছো। এই তুমি বলো না তোমার ভাইকে আমি তোমাকে দিয়ে কাজ করেছি, সত্যিটা বলো। ভাই আমি তো তোকে তখন দিয়ে বলছি, ও আমাকে দিয়ে কাজ করায়নি, আমি নিজের ইচ্ছাতেই কাজ করছিলাম। দেখলে তো, আমি তখন থেকে বলছি আমি ওকে কাজ করতে বলিনি, নিজের মুখে স্বীকার করলো এখন। আর তুমি তখন থেকে আমাকে উল্টো পাল্টা বলেই যাচ্ছ। ঠিক আছে, ও যে নিজের মুখে স্বীকার করলো সেটা আমি মানলাম, কিন্তু তোমাকে যে আমি মাসের পর মাস টাকা পাঠাই, সেই টাকা দিয়ে তুমি একটা ঘরে কাজের লোক রাখতে পারলে না।